আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরাও হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমি আজকে তৈরি করেছি সেমাইয়ের পুডিং। তো আমার সেমাইয়ের পুডিংটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। আমিও তোমাদের পাশে আছি। তো বন্ধুরা, দেখতে থাকো আমি সেমাইয়ের পুডিং রেসিপিটা কিভাবে তৈরি করলাম খুবই অল্প সময়ের মধ্যে। তো বন্ধুরা, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আমি আজকে তৈরি করব সেমাইয়ের পুডিং। আমি এখানে পরিমাণ মতো সেমাই নিয়েছি, এগুলো আমি এখন ঘিতে ভেজে নেব। এখানে আমি প্যানটা বসে দিয়েছি, এরপরে আমি পরিমাণ মতো ঘি দিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি সেমাইটা দিয়ে দিয়েছি। সেমাইটা এখন আমি ভেজে নেব ব্রাউন কালার করে। বন্ধুরা, আমি এখানে সেমাইটা ভেজে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো চিনি, এখানে আমি পরিমাণ মতো গুঁড়া দুধ, আমি নিয়েছি কনডেন্স মিল্ক। আর বন্ধুরা, এখানে আমি 1 কেজি গুঁড়া দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি এভাবে। এর মধ্যে এখন আমি 2টা এলাচ দিব। বন্ধুরা, এখানে আমি এক এক করে চিনি, আমি গুঁড়া দুধটা লিকুইড করে নিয়েছি সেটা দিয়ে দিব। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিব। লবণটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এটা আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এরপরে আমি এখানে পরিমাণ মতো কনডেন্স মিল্ক ব্যবহার করব। এটা এখন আমি ঠান্ডা করতে দিব। এখানে সেমাই পুডিংয়ের জন্য আমি ক্যারামেল তৈরি করে নিব। এখানে পরিমাণ মতো চিনি, তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিব। এখানে আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। আমি এখন যে বাটিতে সেমাই পুডিং করব সেই বাটিতে আমি ক্যারামেলটা সেট করে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি 2টা ডিম নিয়েছি। এই 2টা ডিম সুন্দর করে ফেটিয়ে নেব। এই তো বন্ধুরা, আমার ডিম 2টা ফেটানো হয়ে গেছে। এখন আমি যেই দুধের ব্যাটারটা করে রেখেছিলাম সেটা আমি দুধের সঙ্গে মিক্সড করে নেব। এখানে আমি এখন এক এক করে পুডিংয়ের বাটিটা সেট করে নেব। আমি এখানে সেমাইগুলা সুন্দর করে পিষিয়ে দেব। এরপরে আমি এখানে যে ডিম ও দুধের ব্যাটারটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। বন্ধুরা, এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে 3-4টা টিস্যু বাস করে নিয়েছি। আমি এখন এই ডেজার্টটা দিয়ে দেব। দিয়ে এখানে আমি ঢাকনাটা লাগিয়ে দেব সুন্দর করে। বন্ধুরা, আমার পুডিংটা রেডি হয়ে গেছে। এখন আমি এটা ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। তারপরে পরিবেশন করে তোমাদেরকে দেখাবো কিভাবে আমি সেমাই পুডিংটা তৈরি করলাম। তো বন্ধুরা, আমার সেমাইয়ের পুডিংটা রেডি হয়ে গেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আমার পুডিংটা তৈরি হয়ে গেছে। এখন আমি সুন্দর করে কেটে নিব। বন্ধুরা দেখো কত সুন্দর আমার পুডিংটা
নিচে সফট, উপরে একটু হার্ড হয়েছে। এই তো আমার পুডিংটা তৈরি হয়ে গেছে।